তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমরা কিছুদিন আগে আবু তাহাদনান ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম। সেখানে তিনি বলছিলেন মানহাজদের এই আকীদার উপরে থুতু মারি। দেখেন, তার কথা কিন্তু যুক্তিসঙ্গত ছিল, তার কথা কিন্তু রাইট ছিল। কারণ কি, এই মানহাজের দলরা, এই মানহাজের আকীদার গোষ্ঠীরা, তারা বলছিল হামাসরা ইসরায়েলদের উপরে যেভাবে হঠাৎ করে আক্রমণ করছে, এই আক্রমণ করা নাকি তাদের উচিত হয় নাই। যে তারা কেন ইসরায়েলদের উপরে এরকম আক্রমণ করলো, এর মাধ্যমে তাদের অধিকাংশই নাকি মারা গেছে। এখন আবু তাহা আদনান এর কারণেই বলছিল যে তোমাদের এই কথা বলার কারণে তোমাদের এই আকীদার উপরে থুতু মারি। যেইখানে আজ ইসরায়েলরা 50 বছর, 60-70 বছর ধরে হামাসদের উপর আক্রমণ করতেছে, তাদের ইজ্জত নষ্ট করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে ফেলতেছে, তখন তোমাদের এই চেতনা কোথায় থাকে? তখন তোমাদের এই কথা কোথায় থাকে যে ইসরায়েলরা হামাসদের উপরে যে আক্রমণ করছে, আক্রমণ করাটা উচিত হয় নাই? তখন কি তোমাদের জবান দিয়ে এই কথাগুলো বের হয় না? এই কারণেই আবু তাহা আদনান ভাই এই কথাগুলো বলছিল যে তারা আজ মারতে 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 যখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে হামাসদের, তখন তারা কৌশলে ইসরায়েলদের উপরে আক্রমণ করছে, যেন তারা নিজেরা যেন রক্ষা করতে পারে এবং আমাদের প্রথম কাবাকে যেন তারা হেফাজত করতে পারে। কিন্তু এই বাদার রাহুল বলতেছে, আজ পর্যন্ত কোনো আহলে হাদিস ইহুদিদের পক্ষে কথা বলেছে? কথা বলেন, কথা বলেছে? বলেনি। এটা আবু তাহের ভুল অপবাদ, মিথ্যা অপবাদ। আহলে হাদিস ওলামারা কিছু ফতোয়া দিয়েছে, বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ চলছে, হামাসের এইভাবে আক্রমণ করা উচিত হয়নি। তো হামাসের আক্রমণকে উচিত হয়নি বলাটা কি ইহুদিদের পক্ষে চলে গেল? কথা বলেন, চলে গেল? না রে ভাই, এটা ইহুদিদের পক্ষে যায় নাই। দেখেন, তাদের মাথায় যদি বিন্দু পরিমাণ যদি ঘিলু থাকতো, তাদের যদি ইসলামের বিন্দু পরিমাণ যদি জ্ঞান থাকতো, তাহলে তারা এই কথাগুলো বলতো না।